বাংলাদেশের অনেক ইতিহাস আজও মাটির নিচে চাপা পড়ে আছে, আর কিছু ইতিহাস দাঁড়িয়ে আছে কিন্তু নীরব। তেমনই এক নাম শমশেরনগর বিমানবন্দর। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্ত। ব্রিটিশরা কৌশলগত কারণে এই বিমানবন্দরটি নির্মাণ করেছিল। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখান থেকে পরিচালিত হতো আকাশ যুদ্ধ। পরবর্তীতে পাকিস্তান আমল ও স্বাধীনতার পরও এই বিমানবন্দর ছিল কার্যকর। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এখানে গড়ে ওঠে বাংলাদেশের বিমান শক্তির প্রাথমিক ভিত্তি। এই মাটিতে উড়েছিল স্বাধীনতার স্বপ্ন। একসময় এই বিমানবন্দর ছিল জমজমাট, সামরিক ও বেসামরিক উভয় কার্যক্রমে প্রাণবন্ত। স্থানীয়দের কাছে এটি শুধু একটি রানওয়ে ছিল না, এটি ছিল উন্নয়নের প্রতীক। কিন্তু সময় বদলালো, আর সেই সঙ্গে হারিয়ে গেল এর গুরুত্ব। ধীরে ধীরে কমে যায় ফ্লাইট, বন্ধ হয়ে যায় বাণিজ্যিক কার্যক্রম। কারণ হিসেবে উঠে আসে রানওয়ের সীমাবদ্ধতা, আধুনিক অবকাঠামোর অভাব এবং কেন্দ্রীয় পরিকল্পনায় অগ্রাধিকারের ঘাটতি। বর্তমানে এটি মূলত বাংলাদেশ বিমান বাহিনীর একটি ঘাঁটি, কিন্তু বিশাল অবকাঠামোর বড় অংশই ব্যবহারহীন হয়ে পড়ে আছে। প্রশ্ন হলো, এত বড় একটি সম্পদ কেন পড়ে থাকবে অবহেলায়? যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চাপ বাড়ছে, দীর্ঘ লাইন, ভিড় আর ভোগান্তি বাড়ছে প্রতিদিন, তখন কেন বিকল্প হিসেবে ভাবা হচ্ছে না শমশেরনগরকে? এই বিমানবন্দর চালু হলে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ সহ পুরো অঞ্চলে শিল্প, পর্যটন ও বাণিজ্যে আসতে পারে বিপ্লব। লাওয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান, হামহাম ঝর্ণা, এই সব জায়গা আন্তর্জাতিক পর্যটকদের জন্য হয়ে উঠতে পারে আরও সহজলভ্য। তবে এখানে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কেন এত বছরেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি? এটা কি শুধুই অর্থনৈতিক সীমাবদ্ধতা, নাকি নীতি নির্ধারণে অবহেলা, নাকি উন্নয়ন সবসময় কেন্দ্রীভূত হয়েছে ঢাকাকেই ঘিরে? একজন প্রবাসী যখন সিলেটে নামার জন্য অতিরিক্ত ভাড়া দেয়, একজন পর্যটক যখন এই অঞ্চলে আসতে গিয়ে ভোগান্তিতে পড়ে, তখন এই বিমানবন্দরের নীরব রানওয়ে যেন প্রশ্ন তোলে, আমি কেন ব্যবহার হচ্ছি না? আজ প্রয়োজন একটি স্পষ্ট পরিকল্পনা ও বিনিয়োগ এবং আন্তরিক রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার চাইলে এই অব্যবহৃত বিমানবন্দরই হতে পারে দক্ষিণ সিলেটের অর্থনীতির নতুন কেন্দ্র। শেষ কথা, শমশেরনগর শুধু একটি পরিত্যক্ত বিমানবন্দর নয়, এটি একটি অপূর্ণ সম্ভাবনার প্রতীক। এখন প্রশ্ন, এই নীরবতা কি ভাঙবে, নাকি ইতিহাস হয়েই পড়ে থাকবে?